আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশি মুদ্রা আজকে আমরা নিয়ে আলোচনা করব, অর্থাৎ টাকা পয়সা। আমাদের সময় আমরা এই নোটগুলো ব্যবহার করেছি। এটা হচ্ছে 5 পয়সা, এটা 10 পয়সা, 25 পয়সা, 1 পয়সা। আসলে এই জিনিসটা দেখা হয় নাই, যাই হোক, এটা 50 পয়সা। এখন আর এগুলো আমাদের ছেলেমেয়েরা চিনে না। 1 টাকারও এখন ভ্যালু নেই, 2 টাকা, 5 টাকা। যাই হোক, আমরা এই গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে টাকার সাথে টাকা যোগ, পয়সার সাথে পয়সা যোগ, যখন টাকা যোগ করে পয়সা যোগ করে আমাদের টাকা হবে, সেই টাকার পরিমাণ এনে টাকার সাথে যোগ করতে হবে, পয়সাগুলো আলাদা থাকবে। সেই হিসেবে আমাদের এখানে কিছু দেওয়া আছে যে 100 টাকা যোগ 50 টাকা যোগ 5 টাকা, অর্থাৎ 100 টাকা, 50 টাকা, 5 টাকা, আরও আছে 5 টাকা। এখানে কত পয়সা আছে? 5 পয়সা, 10 পয়সা। তাহলে আমাদের টাকাগুলো আগে যোগ করতে হবে টাকার সাথে। 100 টাকা, 100 টাকা, 100 টাকা, এবং পয়সা পয়সার সাথে যোগ হবে 5 পয়সা, 10 পয়সা। এখানে 5 পয়সা 5 পয়সা যোগ করে হয়েছে 10 পয়সা, আর সবগুলো টাকা যোগ করে হয়েছে 155 টাকা। একইভাবে টাকাটা আলাদা থাকবে, পয়সাটাও আলাদা থাকবে লেখার সময়, যে আমার কাছে বা কত আছে 155 টাকা 15 পয়সা। এইভাবে আমাদের যোগ করতে হবে। তারপরে এখানে আমাদের ছবিতে কি দেওয়া আছে? 500 টাকা, 20 টাকা, 50 পয়সা, 50 পয়সা, 25 পয়সা। তাহলে আগে 500 টাকা যোগ করব, তারপর 20 টাকা যোগ করব। যোগ করার পরে এই যে পয়সা যোগ করব, 50 পয়সা, 50 পয়সা আর 25 পয়সা। এখন 50 পয়সা 50 পয়সা যোগ করে আমার যখন 1 টাকা হবে, তখন এই টাকাটা টাকার সাথে চলে আসবে। যখন পয়সার থেকে কী রূপান্তর হয়েছে? টাকায় রূপান্তর হয়ে গেছে। তখন পয়সার পয়সা থাকবে না, টাকা হয়ে গেছে, তখন এই টাকার সাথে যুক্ত হবে। এই যে আমরা শিখেছি 100 পয়সায় 1 টাকা, এটা কিন্তু আমাদের জানতে হবে। এটাই কিন্তু বেসিক জিনিস, যে 100 টাকা 100 পয়সায় 1 টাকা হয় আমাদের। এটা কি এখানে আছে? হ্যাঁ আছে। এই যে 50 পয়সা 50 পয়সা, 100 পয়সায় 1 টাকা। এটা আসলে ইম্পর্টেন্ট, আমাদের অবশ্যই জানতে হবে। মোট 100 পয়সা কত টাকা? 1 টাকা। সেই হিসেবে এখানে আমাদের 125 পয়সা হয়েছে। মোট কত পয়সা? 50 যোগ 50 যোগ 25, তাহলে 50 50-এ 100 পয়সা, 125 পয়সা। এখন 125 পয়সা, এই 100 পয়সা কী হয়েছে? এখন 1 টাকায় রূপান্তর হয়েছে। 1 টাকায় রূপান্তর হওয়ার কারণে 25 পয়সা আলাদা থাকবে। 1 টাকায় সেই মোট টাকার সাথে যোগ হবে। যেমন আমার কত হয়েছে? 520 টাকা। এই জন্য এই যে 25 পয়সা, 125 যেহেতু হয়েছে, তাহলে 100টা আমাকে টাকার সাথে দিয়ে দিতে হবে। 100 টাকার সাথে দিয়ে দিলে থাকবে শুধু 25। সেই হিসাবে যে 520 যোগ 1, মানে ওই 1 টাকা এখানে চলে আসলো। তাহলে 521 টাকা 25 পয়সা। এখানে আমাদের প্রথম ছবিতে একইভাবে দেওয়া আছে 50 পয়সা আর 25 পয়সা, 75 পয়সা। 500 টাকা 75 পয়সা। এখানে আমাদের আছে 500 টাকা, 100 টাকা, তাহলে 600 টাকা 25 পয়সা আর 5 পয়সা 30 পয়সা। তাহলে আমরা এখানে সরাসরি যোগ করেও লিখতে পারি যে 500 টাকা যোগ 100 টাকা। যাই হোক, টাকা এখানে লিখতে হবে 25 পয়সা, 25 পয়সা যোগ 5 পয়সা। তাহলে কত হবে আমাদের? 600 টাকা, 600 টাকা কত পয়সা? 30 পয়সা। 30 পয়সা। এখানে আছে আমার 500 টাকার একটা নোট আর 10 টাকা, তাহলে 510 টাকা আর 10 পয়সা আর 50 পয়সা, 60 পয়সা। তাহলে এখানে আমরা লিখব 500 টাকা যোগ 10 টাকা। তারপর কি হয়? একবারও লিখতে পারি যে 510 টাকা কত পয়সা? 60 পয়সা, 60 পয়সা।
এখানে আছে 200 টাকা 5 টাকা, তাহলে 205 টাকা, 205 টাকা কত পয়সা? 50 পয়সা আর 25 পয়সা, কত পয়সা হলো? 75 পয়সা। তারপরে 109 পৃষ্ঠায় আরও আছে আমাদের কি 12 টাকা 45 পয়সা। 12 টাকা 45 পয়সা লেখা আছে, এটা কোথায় আছে? এটা আমাদের অঙ্কে লিখতে হবে। 500 টাকা 62 পয়সা, তাহলে 500 মানে এই যে কি 500 টাকা কত পয়সা? 62 পয়সা। 725 টাকা কত? 725 টাকা কত পয়সা? 75 পয়সা। 75 পয়সা। 1200 টাকা 50 পয়সা। 1200 অর্থাৎ 1200 টাকা কত পয়সা? 50 পয়সা। 50 পয়সা। 955 টাকা 30 পয়সা। 955 টাকা কত পয়সা? 30 পয়সা। 3825 টাকা 32 পয়সা। 3825 টাকা 25 টাকা কত পয়সা? 32 পয়সা। 3825 টাকা 32 পয়সা। এই টাকা পয়সার অঙ্কগুলো আসলে সহজ।